হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি সম্পর্কে। এর আগে আমরা অ্যাংলো সেকশন প্রোজ, অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি, কন্ট্রিবিউশন অফ চসার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দেখে নেব। অ্যাংলো সেকশন নন খ্রিশ্চান পোয়েমস হ্যাভ এ গুড মেনি হিরোইক অর ওয়ার পোয়েমস। অ্যাংলো সেকশন যুগে যে সমস্ত নন খ্রিশ্চান পোয়েমস লেখা হয়েছে তার মধ্যে বেশ কিছু সংখ্যক আমরা হিরোইক কবিতা বা যুদ্ধ সংক্রান্ত কবিতা পাই। দি সাবজেক্ট ম্যাটার অফ দিস পোয়েমস আর ব্যাটেলস, হিরোইজম, ফাইটিং, ডেথ অ্যান্ড ভিক্টরি। এই সমস্ত কবিতাগুলোর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সাহসিকতা, যুদ্ধ, জয় পরাজয়, মৃত্যু, এই সমস্ত টপিকস নিয়ে। দে আর এসেন্সিয়ালি হিথনিক ইন স্পিরিট। কবিতাগুলোর যে সুর সেটা হচ্ছে ধর্মহীনতা। যেহেতু যুদ্ধ সংক্রান্ত কবিতা তাই ধর্মের ব্যাপারটা এখানে কম নেই বললেই চলে। অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ওয়ারিং মুড অফ দ্য প্রিমিটিভ টিউটনিক পিপল। এবং কবিতাগুলো যেটা তুলে ধরে সেটা হচ্ছে সেই প্রাচীনকালের টিউটনিক জাতির যে যুদ্ধপ্রিয়তা। ইনফ্যাক্ট দে আর হাই প্রিন্সিপালস অফ চেভেলারি, ইমপ্রেসিভ ক্যারেক্টারাইজেশন অ্যান্ড কালারফুল সেটিং হ্যাভ রেজড সাম অফ দিস ওয়ার্কস টু দ্য স্ট্যান্ডস অফ এপিক পোয়েট্রি। এখানে দেয়ার বলতে এই ওয়ার পোয়েট্রিগুলোর কথা বলা হচ্ছে। এই কবিতাগুলোর মধ্যে যে চরিত্র চিত্রায়ন রয়েছে, যে বীরব্রত শৌর্যের কাহিনী রয়েছে, যে কালারফুল সেটিং রয়েছে, এই সমস্ত কিছু কবিতাগুলোকে একেবারে মহাকাব্যিক স্তরে নিয়ে গিয়েছে। দি মোস্ট রিমার্কেবল স্পেসিম্যান অফ অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি ইজ ডেফিনেটলি বিউল্ফ। অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রির সবথেকে উল্লেখযোগ্য উদাহরণ হলো বিউল্ফ। This poem of nearly 3000 lines is looked upon as the oldest surviving epic of the Teutonic people. প্রায় 3000 লাইনের লেখা এই কবিতা, যেটাকে আমরা বিবেচনা করি সবথেকে প্রাচীন, এখনও পর্যন্ত সারভাইভ করে রয়েছে টিউটনিক জাতির লোকদের এই মহাকাব্য। ইট ইজ হিরোইক ইন স্পিরিট, চিভেলারাস ইন কন্টেন্ট অ্যান্ড হিউম্যানিস্টিক ইন আপিল। এর মধ্যে যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটটি হলো হিরোইক স্পিরিট। আবেদন যেটা রয়েছে সেটা হলো মনুষ্যত্ব সংক্রান্ত, এবং চেভেলারাস অর্থাৎ শৌর্য বা বীরব্রতের কাহিনী রয়েছে। অফকোর্স ইট ল্যাক্স দ্য ডাইমেনশন অফ এপিক পোয়েট্রি ইন ইটস সাইজ অ্যান্ড স্ট্রাকচার। সাইজের দিক থেকে বা স্ট্রাকচারের দিক থেকে এটা এপিক কবিতার মতো ঠিক বলা চলে না। অ্যান্ড মোস্টলি উইথাউট দ্য ইউজুয়াল কনভেনশনস অফ এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রির যে ইউজুয়াল কনভেনশনগুলো থাকে সেগুলো এর মধ্যে ঠিকঠাক নেই, তবে অনেক গুণাবলী, এপিকের অনেক গুণাবলী কিন্তু বিউল্ফের মধ্যে রয়েছে। দি পোয়েম সেলিব্রেটস দ্য গ্রেটনেস অফ বিউল্ফ। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই বিউল্ফের সেই মহানত্ব। এ টিউটনিক ট্রাইবেল লর্ড, তিনি একজন টিউটনিক সম্প্রদায়ের একজন প্রভু, হু ডিভোটস হিমসেলফ, যে তার জীবনকে উৎসর্গ করেছিল টু দ্য ওর্দি কজ অফ প্রোটেক্টিং দ্য উইক। তার রাজ্যের যারা দুর্বল মানুষ, যারা গরিব মানুষ, সেই সমস্ত মানুষদের জীবন রক্ষার জন্য যিনি লড়ে গিয়েছেন এগেনস্ট দ্য উইক, অর্থাৎ সেই বদমাসের বিরুদ্ধে, গ্র্যান্ডেলের বিরুদ্ধে। বিউল্ফ ফাইটস অ্যান্ড সেভস দ্য উইক। বিউল্ফ যুদ্ধ করে গেছে সারা জীবন এবং রক্ষা করে গেছে সেই সমস্ত দুর্বল মানুষদের জীবন। অ্যান্ড ইনোসেন্ট পিপল, যারা নিরপরাধ মানুষ, এগেনস্ট দ্য মনস্টার, সেই দৈত্যের বিরুদ্ধে। অ্যান্ড দি ড্রাগনের বিরুদ্ধে। অ্যান্ড ফাইনালি লেস ডাউন হিজ লাইফ, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে অ্যাট দ্য অল্টার অফ দ্য ওয়েলফেয়ার অফ হিজ ল্যান্ড অ্যান্ড পিপল। তার রাজ্যের মানুষের মঙ্গলের জন্য, সমস্ত রাজ্যবাসীকে বাঁচানোর জন্য তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। দি হোল থিম ইজ ইন্সপায়ার্ড উইথ হিরোইক আইডিয়ালিজম। এক সাহসিকতাময় আদর্শের কাহিনী এখানে রয়েছে। অ্যান্ড বিয়ার্স দ্য ম্যাগনিফিসেন্স অফ এপিক পোয়েট্রি, যেটা অনেক ক্ষেত্রেই এপিক কবিতার মতো লাগে। ইন ইট স্টোরি অ্যান্ড স্পিরিট, এর যে গল্প এবং এই গল্পের যে স্পিরিট সেটা অনেক ক্ষেত্রেই এপিক পোয়েট্রির সমতুল্য। Course, the story of Beowulf has a little interest for modern reader. আধুনিক পাঠকদের কাছে বিউল্ফের অতটা বেশি আকর্ষণ নেই। অ্যান্ড ইজ রেদার কনভেনশনাল অ্যান্ড স্টিরিওটাইপ লাইক এ ফেয়ারি টেল। কোনো পরীর কাহিনী, গল্প কাহিনীর মতোই এটা লোক দেখানো গতানুগতিক মনে হয়। ইট কম্প্রাইজেস 3 এলিমেন্টস। এই কবিতার মধ্যে মুখ্য 3টি পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে বিউল্ফের ভিক্টরি ওভার গ্র্যান্ডেলের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা। দ্বিতীয় পার্টে রয়েছে হিজ ট্রাম্প ওভার হিজ মাদার অ্যান্ড হিজ লাস্ট ভিক্টরি এগেনস্ট এ ড্রাগন অ্যান্ড হিজ হিরোইক ডেথ ফর হিজ পিপল অ্যাট দ্য এন্ড। মাঝে রয়েছে তার মায়ের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা এবং
সবার শেষে রয়েছে তার সেই ড্রাগনের সঙ্গে যুদ্ধ করে তার মৃত্যু বরণ করা তার রাজ্যের মানুষের স্বার্থে। বিওল্ফ ইজ দ্য গ্রেটেস্ট হিরোইক পোয়েম অফ দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ডের সবথেকে বড় যদি হিরোইক কবিতা বলা হয় তাহলে সেটি হলো বিওল্ফ। ইট কন্টেন্স গ্রাফিক অ্যান্ড কালারফুল সিনস। একেবারে সুন্দর ছন্দের মতো গিয়েছে এবং রং বেরঙের আমরা দৃশ্য কাহিনী আমরা এর মধ্যে পাই। দি সি, দি ব্যাটেল, সেই সমুদ্র, সেই যুদ্ধের কাহিনী, সেই কোর্ট অ্যান্ড দি মুড অফ প্রিমিটিভ লিভিং, অতীতকালের জীবনধারণের যে শৈলী, আর অল গ্রাফিক্যালি প্রেজেন্টেড, সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। দি ডেসক্রিপশন অফ দ্য ডেন অফ গ্র্যান্ডেলের সেই গুহার চিত্র ইজ এ মার্ভেল অফ দ্য পিক্টোরিয়াল আর্ট। সুন্দর শিল্পকলার একটা নমুনা। দ্য বুরিয়াল সিন অফ বিওল্ফ ইজ অলসো পিকচারস্কিউলি কনসেপ্ট। বিওল্ফকে কবর দেওয়ার যে দৃশ্য সেটা খুব সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে কবিতার মধ্যে। There are many heroic poetry like Widsith, Walderer, The Fight at Finnsburg, The Battle of Mildon and The Battle of Bansburg. বিওল্ফ বাদেও এই সমস্ত কবিতাগুলো রয়েছে যেগুলোকে আমরা হিরোইক কবিতা হিসাবে বিবেচনা করতে পারি। উইডসিথ ইজ এ পোয়েম অফ 143 লাইন্স, 143 লাইনের একটি কবিতা। এ লং লিস্ট অফ গ্রেট হিরোজ, বেশ কিছু মহান হিরোদের কাহিনী এখানে রয়েছে, ইজ রিসাইটেড ইন দ্য পোয়েম, ইনক্লুডিং আলেকজান্ডার, জুলিয়াস সিজার, অ্যাটিলা দ্য হুন, হ্রদগার অ্যান্ড হাজিন। এই সমস্ত নেতাদের হিরোদের সমস্ত কাহিনী আছে এই কবিতার মধ্যে। দি ফাইট অ্যাট ফিন্সবার্গ ইজ অ্যান এপিক ফ্র্যাগমেন্ট অফ 48 লাইন্স, 48 লাইনের একটি খণ্ড এপিক বলা যেতে পারে ফাইট অ্যাট ফিন্সবার্গকে। ইট গিভস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ব্যাটেল বিটুইন ফিন, এটা সেই যুদ্ধের কাহিনী বর্ণনা করে ফিনের সাথে, যিনি হচ্ছেন কিং অফ ফ্রিসিয়ান্সের রাজা ফিন, অ্যান্ড হানিফ, এ লিডার অফ দ্য ডেন্সের যে লিডার, এই দুজনের মধ্যে যে দ্বন্দ্ব বা যুদ্ধের কাহিনী রয়েছে। দি ব্যাটেল অফ বার্নবার্গ স্পেলিংয়ে ক্যাপিটাল ই টাইপ হয়ে গেছে, ক্যাপিটাল এটা হবে না। ইজ এ পোয়েম অফ 73 লাইন্স ইন প্রেজ অফ কিং অ্যাথেলস্টান অফ ইংল্যান্ড অ্যান্ড হিজ ব্রাদার এডমান্ড। ইংল্যান্ডের রাজা অ্যাথেলস্টান এবং তার ভাই এডমান্ডের প্রশংসার কাহিনী রয়েছে এই কবিতার মধ্যে। এ নোটেড দি ফিচার অফ দ্য পোয়েম ইজ ইট স্পিরিট অফ ন্যাশনালিজম। এই কবিতার মধ্যে সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর দেশাত্মবোধ, জাতীয়তাবোধ। দি ব্যাটেল অফ মিল্ডন গিভস অ্যান অ্যাকাউন্ট অফ দি ফল অফ বার্থনর্থ। ব্যাটেল অফ মিল্ডনে আমরা বার্থনর্থের পতনের কাহিনী পাই। দি ওল্ড চিফ অফ দি ইস্ট সেকশনের যিনি মুখ্য ব্যক্তিত্ব। অলদো ইট ইজ এ টেল অফ ডিফিট, যদিও এটা একটি পরাজয়ের কাহিনী। দি পোয়েম ইজ রিডিমড বাই হিরোইক স্ট্রেংথ, তাও এই কবিতার মধ্যে আমরা যথেষ্ট সেই হিরোইক স্ট্রেংথের ব্যাপার স্যাপারগুলো পাই। ইট গোজ উইথাউট সেইং দ্যাট অ্যাংলো-স্যাক্সন এপিক পোয়েট্রি কুড নট অ্যাচিভ দ্য পারফেকশন অফ হোমারের লেখার মতো অ্যাংলো-স্যাক্সন হিরোইক কবিতাগুলো হয়তো নয়, ঠিক সেই লেভেলের পারফেক্টনেস নেই, এটা ঠিক কথা। আনফর্চুনেটলি বিফোর ইট কুড অ্যাটেন্ড পারফেকশন, টু ফ্যাক্টরস ইন্টারভেন। ঠিক পারফেকশন পাওয়ার আগের মুহূর্তে দুটো ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হচ্ছে দি টিটুনিক ট্রাইব সেটেল ডাউন টু এ লাইফ অফ কম্পারেটিভ পিস। একদিকে টিটুনিয়াতির সম্প্রদায়ের লোকেরা তারা চেয়েছিল তুলনামূলকভাবে শান্তিতে বসবাস করতে, অ্যান্ড খ্রিস্টানিটি ওয়াজ ইন্ট্রোডিউসড উইথ ইটস মেসেজ অফ পিস। অন্যদিকে খ্রিস্ট ধর্ম তার শান্তির বার্তা নিয়ে এসেছিল। ফলে কবিতা লেখার জন্য যে যুদ্ধের উপাদান দরকার, যে অ্যাডভেঞ্চার দরকার, সেটা ঠিক সেই মুহূর্তে আর পাওয়া যাচ্ছিল না। দাস দ্য চিফ নার্সিং সোর্সেস অফ হিরোইক পোয়েট্রি ওয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার ওয়ার নো লঙ্গার অ্যাভেলেবল, পাওয়া যাচ্ছিল না এই দুটো উপাদান। ইন দিস সার্কামস্টেন্সেস অনলি সাম এপিক রিমিনিসেন্স কুড সার্ভাইভ। এইরকম পরিস্থিতিতে, এইরকম সিচুয়েশনে কিছু এপিক যেগুলো থেকে গেছে যেগুলো, দি রেস্ট বিং ফরগটেন উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দি ওল্ড টাইপ অফ মিনিস্ট্রেলস। সেই প্রাচীন চারণ কবিদের মতো এগুলো অদৃশ্য হয়ে গেছে, মিলিয়ে গেছে। ইংলিশ লিটারেচারের আরও অনেক নোটস এইভাবে বাংলাতে পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।